ওয়েলকাম লার্নার্স, চলে এসেছি আজকে ইংলিশ গ্রামারের আর একটা নতুন চ্যাপ্টার নিয়ে। সেটা হচ্ছে কি না, তো কন্ট্রাকশন। আমরা ইংলিশ গ্রামার পড়ি ঠিকই, কিন্তু এর মধ্যে অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলো কিন্তু আমরা এড়িয়ে চলে যাই। তো দৈনন্দিন জীবনে চলার পথে এর ব্যবহার কিন্তু আমরা করে থাকি, কিন্তু আমরা অনেকেই বেশিরভাগই জানি না যে ওটাকে কি বলে, এটাকে কি বলে। আমরা কিন্তু জানি না, আমরা ইউজ করি, ব্যবহার করি, কিন্তু আমরা জানি না যে ওইটাকে ইংলিশ গ্রামারে কি বলে। সেরকমই একটা নিউ চ্যাপ্টার, সেটা হচ্ছে কি না, তো কন্ট্রাকশন। কন্ট্রাকশনের বাংলা হচ্ছে সংকোচন। তো আসুন দেখা যাক আজকে কন্ট্রাকশন ব্যাপারটা কি। তো প্রথমেই আমাকে জানতে হবে যে কন্ট্রাকশন ব্যাপারটা কি বা কাকে বলে। দেখুন এখানে সুন্দরভাবে লেখা আছে। আচ্ছা, কয়েকটা ওয়ার্ড লেখা, সেন্টেন্স লেখা আছে। প্রথমে সেটা আগে দেখো। বলেছে প্লিজ ডোন্ট সাউট। কি বলেছে? প্লিজ ডোন্ট সাউট, তাই তো? এই যে এখানে আছে ডোন্ট সাউট। হি 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 ইজ হবে এটা স্লিপিং। হি উইল ওয়েক আপ। তো এইখানে আমি তিনটে মার্ক করেছি, দেখতে পাচ্ছ যে ডোন্ট, হিজ, হি উইল হবে এটা। তো এইগুলোই হচ্ছে কিন্তু কন্ট্রাকশন। কি ব্যাপারটা আরেকটু গভীরে যায় না, তো ওপরের বাক্যগুলোতে আমরা লক্ষ্য করলে দেখব ডু নটের বদলে ডোন্ট। এই যে ডু নট এর বদলে আমরা কি লিখেছি? ডোন্ট। হি ইজ এর বদলে হিজ লিখেছি। সি উইলের বদলে হি, তারপর একটা অ্যাপোস্ট্রফি দিয়ে তারপর ডবল এল করে দিয়েছি, ব্যবহার করা হয়েছে। বলার স্বাচ্ছন্দ্যের জন্য এবং উচ্চারণের সুবিধার জন্য ইংরেজিতে এভাবে দুটি শব্দকে সংকুচিত বা সংক্ষিপ্ত করে একটি শব্দে পরিবর্তিত করার রীতি আছে। একেই আমরা কন্ট্রাকশন বা সংকোচন বলে থাকি। বোঝা গেল ব্যাপারটা? যে ইংলিশে একটা বড় শব্দ, যেমন এখানে আছে কি না, তো ডু নট, এটাকে আমরা কি করছি? ছোট করে লেখার যে ব্যাপারটা কি করছি? ডোন্ট। দ্যাট ইজ কন্ট্রাকশন। এটাকেই আমরা সাধারণত কন্ট্রাকশন বলে থাকি। আবার কি বলেছে? কন্ট্রাকশন বা সংকোচনের সময় সাধারণত এক বা একাধিক লেটারকে তুলে দেওয়া হয় এবং সেখানে অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়। এই যে অ্যাপোস্ট্রফি ব্যবহার করেছি, দেখো, দেখতে পাচ্ছ ডু নট, এখানে আমরা কি লিখেছি? ডোন্ট লিখেছি। এই যে অ্যাপোস্ট্রফি দিয়ে টি লাগিয়ে দিয়েছি, তাহলে সেটাকে কি বোঝাচ্ছি আমরা? সেটা বোঝাচ্ছি ডু নট, তাই তো? তো আমরা কি বললাম? কোন একটা শব্দকে সংক্ষিপ্ত করতে গেলে অ্যাপোস্ট্রফি দিয়ে একটা লেটার আমরা লাগাই, সেটাই হচ্ছে কন্ট্রাকশন। তো কয়েকটা এক্সাম্পল দেখলে আশা করছি এই কন্ট্রাকশন ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখা যাক। দেখো প্রথমে আমি বলছি কন্ট্রাকশনস অফ অক্সিলারি ভার্ব। তো কি বলেছে না, তো ভার্ব টু বি ইজ কনস্ট্রাক্টেড ওমিটিং দ্য ফার্স্ট লেটার। দেখো কি বলছে এখানে, আমি পেলাম কি না, তো সাবজেক্ট দেখো লেখা আছে কি? আই, তারপর অ্যাম, ঠিক আছে। এবার আমি কি করলাম? আই লিখলাম, তারপর একটা অ্যাপোস্ট্রফি, এই যে অ্যাপোস্ট্রফি দিয়েছি দেখতে পাচ্ছ, তারপর এম লিখলাম, সেটাই হয়ে গেল আই অ্যাম। এবং এই যে সংক্ষিপ্ত যে রূপ, সেটাকে আমরা ইংলিশ গ্রামারে কন্ট্রাকশন বলে থাকি। এরকম আরো হতে পারে। দেখো কি কি হতে পারে। নেক্সট কি বলেছে? বলেছে এই যে একটা নতুন একটা দিয়েছে কি না, তো উই, উই আর, এটাকে আমরা কনস্ট্রাকশন মানে কনস্ট্রাক্টেড করব কিভাবে? এই যে উই লিখলাম, তারপরে অ্যাপোস্ট্রফি দিয়ে আর ই দিয়ে দিলাম, এইটাকেই বলে কনস্ট্রাকশন বা সংকোচন, শব্দের সংকোচন। আশা করছি একটু একটু করে ক্লিয়ার। এরকম আরো হতে পারে, আর দু একটা দেখি। এই যে এখানে একটা সুন্দর আছে, দেখো, আমরা অনেকেই এর ইউজ দেখে থাকি, কিন্তু যে ইউ আর, এটাকে আমরা সংকোচন বা কনস্ট্রাকশন করে কি করে লিখি? ইউ লিখলাম, দিয়ে এখানে একটা কি অ্যাপোস্ট্রফি দিলাম, দিয়ে আর ই লিখে দিলাম, এটাকে কি বুঝালো? ইউ আর।
তাই তো এইরকম যে ছোট ছোট সংকোচন ওয়ার্ড সেটাকেই আমরা ইংলিশে কি বলে থাকি, কনস্ট্রাকশন বলে থাকি। এইরকম জিনিসগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে ইংলিশ গ্রামারের অন্তর্নিহিত জ্ঞানকে জাগিয়ে তোলার জন্য। এইরকম ছোট ছোট ট্রিক্স বা এরকম ছোট ছোট যেগুলো সিম্বলাইজড যেসব ব্যাপারগুলো থাকে এগুলো কিন্তু আমাকে জানতে হবে। আমি ইংলিশ গ্রামার পড়ছি তার ব্যাখ্যা করতে পারছি না, তাহলে কিন্তু খুব মানে ভুল। যে এখন ডিজিটাল যুগ, এইগুলো ছোট ছোট জিনিসগুলো বাড়িতে কালচার করতে হবে, নাহলে কি আমার অন্তর্নিহিত জ্ঞানটা কিন্তু ফুটে উঠবে না। তো আমরা অনেকেই জানতাম কনস্ট্রাকশন ব্যাপারটা কি, আবার অনেকে কি পড়েছি হয়তো ভুলে গিয়েছি যে ইউ আর এর ব্যবহার কিন্তু আমরা করে থাকি, কি তাই তো থাকি তো, কিন্তু এটাকে কি বলে, যে এই যে আমরা সংক্ষেপে লিখলাম এটাকে কি বলে, তখন কিন্তু আমাদের আর মনে পড়ে না। তার জন্য আজকের এই ক্লাসটা ছোট্ট একটা ট্রিক্স আজকে এই ভিডিওতে দিলাম। সঙ্গে থাকুন ইজি ইংলিশ উইথ হিমাদ্রি, আরও নতুন নতুন জিনিস নিয়ে আমি আসছি। ধন্যবাদ। তাই তো হ্যাঁ।